ফাঁকিবাজি চিকেন বিরিয়ানি রান্না করব আজকে। আমি কিন্তু প্রায় এরকম ফাঁকিবাজি করে চিকেন বিরিয়ানিটা রান্না করি। আর বাচ্চারা বিরিয়ানি খায়, আমরা হাজব্যান্ড ওয়াইফ বিরিয়ানি খেতে পারি না, আমাদের জন্য ভাত মাছ ডাল রান্না করতে হয়। তো শর্টকাটে চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করি আমি কিন্তু অনেক শেয়ার করি আপনাদের সাথে, আজকে একটু শেয়ার করি। তো আমার হাজব্যান্ড গতকালকে বড় লম্বা একটা লাউ নিয়ে এসেছে। লাউটা দেখে আমি বুঝতে পেরেছি যে লাউটা বেশি সুবিধার হবে না। লাউ আনতে হয় একটু ছোট সাইজের আর হয়তোবা মিডিয়াম সাইজের। তো বড় লাউ দেখেই আমি বুঝতে পেরেছি লাউটা বাড়তি হবে, ভেতরে বিচিগুলো বড় বড় শক্ত হয়ে গিয়েছে, এটা সিদ্ধ হতে সময় লাগবে। তো অল্প করে লাউ কেটে নিলাম, লাউ দিয়ে ডাল রান্না করব ঘন করে। তো লাউটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য লাউটা আগে সিদ্ধ করে নিব। হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে লাউটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই চুলায় হচ্ছে চিকেন ভাজতে দিব। আমি চিকেন বিরিয়ানি রান্না করলে চিকেনটাকে ভেজে রান্না করি, তাহলে গরুর বিরিয়ানির থেকেও কম লাগে না টেস্ট। তো ডালটা দিয়ে দিয়েছি, লাউটা সিদ্ধ যখন হয়ে গেছে তো চিকেনটা এক সাইড ভাজা হয়েছে আর এক সাইড দিয়ে দিলাম। চিকেনের যে একটা স্মেল আছে সেটা কিন্তু আমাদের ভাল লাগে না, একটু ভেজে নিলে সেই স্মেলটা থাকে না, খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়। তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম। মাংসটা আর তুললাম না, একটু ফাঁকিবাজি করলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানিটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভাল লাগে না। তো অন্য চুলায় আবার ডাল বাগারের জন্য রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে বাগারটা দিয়ে দিলাম। আমার বাসায় কিন্তু প্রতিদিন ডাল থাকতেই হবে, ডাল ছাড়া আমার হাজব্যান্ডের খাবার শেষ হয় না, শেষ পাতে ডাল তার লাগবেই। তো চিকেন আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু বিরিয়ানি রান্না করব। তো এখানে হলুদ ব্যবহার করব না, মরিচের গুঁড়ো ব্যবহার করব না, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো এই সাধারণ মশলায় খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়, কিন্তু খেতে অসাধারণ মজার হয়। তো একটু পানি দিয়ে দিলাম, বেশি করে আর পানি দিব না, এখানে অল্প পানি দিয়েই চিকেনটা ভুনা করে নিব, যেহেতু চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখানে একটুখানি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। আমি অতিরিক্ত বিরিয়ানির মশলা ব্যবহার করলে বিরিয়ানিতে আমাদের কাছে গন্ধ লাগে, সেজন্য অল্প অল্প করে ব্যবহার করি, যাতে করে বিরিয়ানিটাতে শাহি শাহি একটা ফ্লেভার আসে। তো অন্য চুলায় আবার পোলাওয়ের চাল ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম, অল্প তেল দিয়ে পোলাওয়ের চালটা ভেজে নিলাম। আমি কিন্তু বিরিয়ানি খুব কম তেল দিয়ে রান্না করি। তো লবণটা দিয়ে এখন চালটা আমি দম দিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দমে রাখার জন্য। তো এদিকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, মাংসটা আমি পোলাওয়ে দিয়ে দিয়েছি। পোলাওটা যখন ফুটে এসেছে তো মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার একটুখানি দমে রাখবো। এখানে চাইলে একটু ঘিও দেওয়া যায়, কিন্তু আমাদের বাসায় এখন ঘি শেষ হয়ে গেছে। ঘি দিলে এই